তিনি অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিশাপ দিতে শুনিয়াছেন সুদখোরদের প্রতি এবং সুদ প্রদানকারীর প্রতি এবং সুদের দলিল লেখকদের প্রতি। আরো অভিশাপ দিয়েছেন দান খয়রাতে বাধা দানকারীর প্রতি, আর তিনি নিষেধ করিয়াছেন মৃত ব্যক্তির জন্য বিলাপ করিয়া কাঁদা থেকে। আল হাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার 2694। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, সুদ হারাম হওয়ার আয়াতই শেষ আয়াত, অর্থাৎ কোরআনের অবতীর্ণ শেষ আয়াত। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধান হইয়া গিয়াছে, অথচ সুদের পূর্ণ বিবরণ তিনি আমাদের সম্মুখে রাখিয়া যান নাই। সুতরাং তোমরা কোরআন সুন্নাহয় বর্ণিত সুদ এবং যেই ক্ষেত্রে সুদের কোনো প্রকার সন্দেহ হয় সবই তোমরা বর্জন করিবে। আল হাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার 2695।